অনেক দিন থেকে আমি ভাবছিলাম তাদেরকে মানে আমার সহকর্মী যারা আছে সবাইকে একটু 300 ফিটে পিঠা খাওয়াইতে নিয়ে যাব। তাদেরকে প্রায় নেই আমি দেখা যায় বসুন্ধরার আশেপাশে কোনো রেস্টুরেন্টে তাদেরকে নিয়ে মাস দুয়েক পরে পরেই একটা আড্ডা দিই আমি। এটা আমার ভালো লাগে। আর এবার আমি বলছি যে দিদি আপনারা সবাই রেডি হয়ে যান, পার্লার 8টা বাজেই বন্ধ করে দিবেন। আপনারা সবাই মানে আমরা 300 ফিটে নিয়ে যাব আপনাদেরকে মাংস খাওয়াইতে, হাঁসের মাংস আর পিঠা চাপটি। এই সুযোগে তারা এত সুন্দর প্ল্যান ছিল, দেখেন কি সুন্দরভাবে তারা শাড়ি পরে পুরো এক একটা নায়িকা, পুরা কি বলবো, মানে কি কিউট, আমার পছন্দের মেয়েগুলো। এখানে দেখেন এটা আরে তো দেখলে চিনাই যাইতেছে না যে আসলে এগুলি কোথায় ছিল যখন কাজ করে ওরা স্যালনের ভিতরে। পুরো এক একটারে দেখতে তো মানে বোঝা যায় না যারা এত সুন্দরী। তো আজকে আসলে তাদের আসল রূপটা আমি দেখে ফেলছি। এই যে এখানে মুরব্বি আছে, একটা মুরব্বি তো শাড়ি পরছিল, শাড়ি পরে তারপরে তার মাথা ব্যথা, সাথে সাথে আজকে আমিও অনেক অসুস্থ ছিলাম, মানে এতটাই। এই যে ম্যানেজার আপু আছেন এখানে, এই যে সবচেয়ে পিচ্ছি আর্টিস্ট যেটা আমাদের এখানে আছে, ওর নামই পিচ্ছি, সবাই জানে পিচ্ছি নামেই আছে। এই যে প্রাপ্তি, কি বালবিয়া, চিমা, আমার খুব পছন্দের। এই যে আলো, আলোকে আজকে আমরা বিদায় দিয়েছি। আলো আমাদের এখানে দীর্ঘ সময় জব করেছে, তার বিয়ে ঠিক হয়েছে, তার শ্বশুর মশাই তাকে মানে কাজ করতে দিবে না, তাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি। ভীষণ মন খারাপ আজকে আমার। তো যাই হোক, আমার আসলেই এই যে আমাদের পাইলট শপ আছে এখানে, মানে সবাই মিলে এখানে এত সুন্দরভাবে তারা সাজগোজ করছে। আমি তাদের এই সাজগোজ দেখার পর আমার অসুস্থতা যে কোথায় গেছে, মানে এত খুশি লাগছে আমার। আমার এখন মনে হয় যে প্রতি মাসেই তাদেরকে নিয়ে এরকম একটা আসলেই আউটিং করা দরকার আমার। মানে ম্যানেজার তো একটু লিপস্টিকও দেয় না, আজকে কি মেকআপটাই না করছে। যা দাঁড়ায় আছে এখানে, মানে এই যে দিদি, মানে সবাই মিলে আমরা আজকে এই যে সবাই জিজ্ঞেস করলাম যে নৌকায় উঠবে কিনা, তো সবাই নৌকায় উঠলো। এই যে ওরা অস্থির, মানে ওদের খুশি মুখটা দেখে আসলে আমার এত এত ভালো লাগছে আজকে আমার। তো তাদের নৌকা চলতেছে, তারা মজা করতেছে। এই ফাঁকে আমি একটা কথা বলি যে আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে তানিয়া। তো তানিয়ার একটা কথাই মানে আমার মানে কি বলবো, মানে কষ্ট লাগছে, তার সাথে সাথে আমার খুশিতে মন ভরে গেছে। তো তানিয়া আজকে আমাকে এই নৌকাটা থেকে নেমে সে আমাকে জড়ায় ধরে বললো যে আপু, আমি দীর্ঘ 8 বছর পরে আজকে মন খুলে হাসছি। মানে জীবনে এত কষ্ট, এত কষ্ট আসলে প্রত্যেকটা মেয়ের লাইফে এত কষ্ট থাকে। তো ওর হাসি দেখে, ওর খুশির কথা শুনে আমি নিজেও, আমার মনটা যেন ভালো হয়ে গেছে। আর আমি তো শীতের জ্বালায় কোনো প্রিপারেশান ছিল না, বাসা থেকে মানে শীতের কাপড় পরে চলে গেছি। তো নৌকা থেকে নামার পরে বললাম সবাইকে যে তোমরা কে কে দোলনায় উঠতে চাও। তো এই যে তানিয়া, মিষ্টি মেয়ে তানিয়া, এই যে তার খুশি মুখটা দেখে আজকে যেন আমি নিজেই অনেক খুশি হয়ে গেছি। আসলে এইভাবে যদি প্রত্যেকটা মেয়েকে এভাবে খুশি দেখতাম আমি সব সময় বা রাখতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। তো ওদের আজকে এত হাসি খুশির, এদিক দিয়ে তানিয়া মিষ্টি হাসি, মায়াবী হাসি, মানে কি বলবো, চাপা কান্নার মধ্যে, চাপা কষ্টের মধ্যে যে হাসিটা, সেটা আমি দেখতে পাচ্ছিলাম। তো তাদেরকে আসলে চক্রিতে তারা ঘুরতেছে, তাদের সাথে স্বপ্ন, আনন্দ, ফুর্তি সব করতেছে, সাথে আমি অনেক খুশি। এইদিকে আমাদের সব আনন্দ ফুর্তি শেষ করে চলে গেলাম খাওয়াই। তো খাওয়াতে যাইয়া তারা আসলে আরও খুশি। আমি একটা ইয়াতে নিয়ে গেছিলাম রিসোর্টের মতো, সেখানে তারা খাবে না, তারা বলতেছে রাস্তার পাশে বসে চুলার সাথে বসে এইভাবে খাবে। তো আমরা চলে গেলাম কি জানি এটা, মমিন ভাইয়ের হাঁসের মাংসতে চলে গেলাম। তো মমিন ভাইয়ের হাঁসের মাংসটা ভালো, তো সবাই খুব এনজয় করে এখানে খাচ্ছে। ম্যানেজার আপু এখনও ডিরেকশন দিচ্ছে। তো ম্যানেজার ফাঁকে দিয়া কান্না শুরু করে দিছে। শুধু আমি এটুকু জিজ্ঞেস করছিলাম শাড়িটা সুন্দর, শাড়িটা সুন্দর বলছি, মানেই তার মা মাত্র 2 মাস হয়েছে মারা গেছে, তার মায়ের এই নতুন শাড়িটা পরে সে বের হয়েছে, এই শাড়িটা সুন্দর বলাতে তার কান্না চলে আসছে তার মায়ের। আমি মনে করি প্রত্যেকেই কাজের ফাঁকে আসলে এভাবে যারা সহকর্মী আছে সবাইকে নিয়ে এভাবে আনন্দ ফুর্তি করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আমাদের মানে সুন্দর এবং হাসি খুশি মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম।